আশা করি সবাই ভালো আছেন। আর আজকে MATLAB এর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে রেকটিফায়ার হাফ ওয়েভ রেকটিফায়ার ডিজাইন করব। তো আমরা MATLAB এর অনেক সিমুলেশন করছি, তো আজকে MATLAB এর সিমুলেশন কিভাবে করা যায় সেটাও দেখবো, কারণ MATLAB হচ্ছে সবচেয়ে আপডেটেড ভার্সন। সিমুলেশনের মধ্যে যারা MATLAB পারবো তারা অবশ্যই অন্য কিছু পারবো। তো আমরা চলুন দেখি কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ারটা সিমুলেট করবো সিমুলিংকের মাধ্যমে। তো আমরা কিভাবে কম্পোনেন্ট কালেক্ট করতে হয় পুরো ভিডিওতে দেখছি। কেউ যদি ভিডিও মিস করে থাকে তো আমার প্লে লিস্টে দেখে নেবেন। তো আর অন্যভাবে স্যার লাইব্রেরি ব্রাউজার দিয়ে সার্চ করা যায়, তো আমরা ইজির জন্য এইভাবে ডাবল ক্লিক করে কম্পোনেন্ট নামছে, যেহেতু আমাদের ভোল্টেজ সোর্স দরকার, এসি ভোল্টেজ সোর্স নিব। ডায়োড নেব, যেহেতু আমরা রেকটিফাই করব। তারপরে আমাদের ভোল্টেজ মেজারমেন্ট নিতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে ভোল্টেজ মেজারমেন্ট স্পেশালাইজড পাওয়ার সিস্টেম। তো এই লাইব্রেরি থেকে সবগুলাই নিচ্ছি। কারেন্ট মেজারমেন্ট, তারপরে আরএল সিরিজ, যেহেতু আমাদের রেজিস্টার লাগবে তো আমরা রেজিস্টার সিলেক্ট করে নিলাম। তারপর আমাদের লাগবে আরএমএস ভ্যালু, তারপর আমাদের লাগবে মিন ভ্যালু। আমরা এখন কানেক্ট করা শুরু করি। আমরা কপি করে নিলাম। আমরা ফ্লিপ করি। এখন ওয়ারিং করে দিই। যেহেতু আমরা ইনপুটের কারেন্টটা মাপবো, সেহেতু ইনপুটের একটা কারেন্টের দিলাম সোর্স। কারেন্ট মেজারমেন্টের জন্য একটা ভোল্টেজ মাপবো, ভোল্টেজ মেজারমেন্ট দিলাম। যেহেতু আমরা ভোল্টেজ এবং কারেন্ট একটা গ্রাফ নিব, তাই আমরা একটা স্কুপ নেই। যেহেতু স্কুপের মধ্যে দুটো ডিসপ্লে কানেক্ট করবো, সেহেতু আমরা পোর্ট 2 সিলেক্ট করি। যেহেতু আমরা আউটপুট ভোল্টেজটা শো করবো, তো আউটপুট ভোল্টেজটা কানেক্ট করে রেজিস্টারের সাথে প্যারালালি। যেহেতু আমরা আউটপুটের ভোল্টেজটা দেখবো, তো আউটপুট স্কুপ নিলাম। যেহেতু ডিসপ্লে দুইটা পোর্ট কানেক্ট করবো, নিলাম। যদি আমরা আউটপুট ভোল্টেজটাকে দেখতে চাই আরএমএস আকারে, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে নিব। আমরা দুটো ডিসপ্লে নিলাম। যেহেতু আমি ভোল্টেজটা আরএমএস ভোল্টেজটা দেখবো, সেহেতু আমি আরএমএস এর জন্য এই ডিসপ্লেটা নিলাম। যদি আমরা এবারে মিন ভোল্টেজটা দেখতে চাই, মিনের জন্য একটা ডিসপ্লে নিলাম। তখন আমরা ভোল্টেজ দিই 220 ভোল্ট। 220 ভোল্ট আর হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দিই। ওকে। যেহেতু রেজিস্টার নেব, তো আমি 10K রেজিস্টার নিলাম। আশা করি মোট সার্কিট কানেকশন শেষ। এখন যদি আমরা সিমুলেশন রান করি, এসি মাস্ট কন্ডাক্ট পাওয়ার, আমার একটা পাওয়ার ব্লক নিতে হবে ফুল সার্কিটটা কানেকশনের জন্য। সিমুলেশন রান করি।
সিমুলেশন আরএমএস ভ্যালু শো করতেছে। এটা হচ্ছে আরএমএস ভ্যালু 119, আর এবার মেইন ভ্যালু হচ্ছে আমার 42.27। এখন যদি আমরা গ্রাফগুলো দেখতে চাই, আমরা গ্রাফে ডাবল ক্লিক করি। আমরা গ্রাফগুলো আমরা দুইটা সেটিংসে নিয়ে যেতে চাই। দুইটা, যেহেতু আমরা দুইটা আছে, ভোল্টেজ মেজারমেন্ট এবং কারেন্ট মেজারমেন্ট, আমার দুইটা উইন্ডোতে নেওয়ার জন্য আমি দুইটাতে ক্লিক করব। এটা হচ্ছে আমার কারেন্ট মেজারমেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ। আমরা যদি জুম করতে চাই, এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট দিয়েছি, 220 ভোল্টের কাছাকাছি স্পাইক দেখা যাচ্ছে, তার মানে কি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ। আর যদি আমরা আউটপুট এটা দেখতে চাই, গ্রাফ আউটপুট, আমরা এটাকে স্প্লিট করব দুইটা উইন্ডোতে, কারেন্ট এবং ভোল্টেজ দুইটাতে নিলাম। যদি আমরা ইন্ডিকেশন দিব, ইন্ডিকেশনটা নিলাম। যদি আমরা জুম করি, এটা হচ্ছে আউটপুট। যেহেতু আমরা ডিসি ভোল্টেজ, যেহেতু আমরা ক্যাপাসিটর ইউজ করি না, সেহেতু আমাদের ভোল্টেজে স্পাইক আছে। আমরা যদি এটা জুম বাদ দিয়ে দেখি যে আমাদের স্পাইক, এগুলো ছিল স্পাইক। আর যদি আমরা ফিল্টার করতে যাই সার্কিটটাকে, আমরা জানি সার্কিটের জন্য ফিল্টারের জন্য ক্যাপাসিটর লাগে, সেহেতু আমরা একটা ক্যাপাসিটর নিয়ে নিই। ক্যাপাসিটরের মধ্যে আমরা যে বলছি, যদি ক্যাপাসিট্যান্স আমরা 100 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর নেই। ওকে, যদি ক্যাপাসিটর প্যারালালি কানেক্ট থাকে, সিমুলেশন দিয়ে আমরা যদি আউটপুট ভোল্টেজটা দেখি, এই যে আউটপুট ভোল্টেজটা অনেকটা কমে গেছে স্পাইক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো স্পাইক কিছু কমে গেছে। আমরা যদি থিওরিটিক্যাল ভ্যালু নেই, তাহলে আরো অবশ্যই কম আসবে। যেহেতু আমরা র্যান্ডম ভ্যালু নিচ্ছি, তাই এরকম আসছে। আশা করি বুঝতে, আমরা হাফ ওয়েভ দেখেছি কিভাবে করতে হয়, এখন ফুল ওয়েভ আমরা জানি। হাফ ওয়েভে যদি একটা ডায়োড থাকে, ফুল ওয়েভে 4টা ডায়োড, তো আমার সার্কিট কানেকশনটা ঠিক আছে। শুধু যদি আমি ডায়োড 4টা নেই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমার সার্কিট কানেকশনটা আগের মতো, শুধুমাত্র ডায়োড আমি 4টা নেব। যদি এটা আমি রোটেট করে নিই, আমরা কানেকশন কমপ্লিট করলাম। তো আমরা যদি এখন সিমুলেশন রান করি, আমরা এখানে আরএমএস ভ্যালুটা দেখতে পারবো এবং মিন মিন ভ্যালুটা দেখতে পারবো। আমরা যদি এখন স্কুপটা ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো স্কুপের মধ্যে ইনপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজ গ্রাফটা। আমরা যদি জুম করি, এটা হচ্ছে ইনপুট কারেন্ট আর ইনপুট ভোল্টেজ। যদি আমি 220 ভোল্ট দিচ্ছি, 220 ভোল্টের কাছাকাছি। আমরা যখন আউটপুটটা দেখি, তো আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটা আরো জুম করি, আমরা জানি হাফ ওয়েভ রেকটিফায়ার সব উপরের দিকে থাকে, যেখানে সবগুলো উপরের দিকে আছে। তো কিন্তু কিন্তু এখানে রিপল উপস্থিত, দেখতে পাচ্ছেন যে এগুলো সব রিপল, এটাকে পিওর ডিসি ওয়েভ না। যদি আমরা পিওর ডিসি ওয়েভ করতে চাই, তাহলে আমরা একটা ক্যাপাসিটর নেই। যেহেতু আমি র্যান্ডমলি ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, তো আমি র্যান্ডমলি ভ্যালুগুলো নিলাম 100 মাইক্রোফ্যারাড। আমার রিপল কিছুটা কমছে, কিন্তু রিপল একেবারে কমে নাই। যদি আমরা আরো আরো ভালো ভ্যালুটা, সেক্ষেত্রে রিপোর্টটা কিছু কমবে। আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আমাদের হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ রেকটিফায়ার ম্যাথল্যাবের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আপনাদের পাশে আসবো।
There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice